এবারে ফাঁস হলো বলিউড স্টার সাইফ আলী খানের বাড়িতে হানা দেওয়া দ্বিতীয় যুবকের ভিডিও। মুখ কাপড়ে ঢাকা, পিঠে বড় দাগ। সাইফ আলী খানের বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে উঠেছিলেন তিনি। সিসিটিভি ফুটেজে দ্বিতীয় ভিডিও প্রকাশ করেছে মুম্বাই পুলিশ। কিন্তু কি দেখা গেল সেই ভিডিওতে? সাইফ আলী খানের উপর হামলাকারী সম্পর্কে আর কোন রহস্য উদ্ঘাটন করলো মুম্বাই পুলিশ? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় রাত 1:38 মিনিট 2 সেকেন্ডে এই ব্যক্তি আপৎকালীন সিঁড়ি বেয়ে 12 তলায় উঠেছে। তার পরনে টি শার্ট এবং জিন্স প্যান্ট, তার পিঠে বড় দাগ। কিন্তু এই ভিডিওতে ওই ব্যক্তির হাতে কোনো অস্ত্র দেখা যায়নি। তবে যেহেতু ধারালো অস্ত্র দিয়ে অভিনেতার উপর হামলা চালানো হয়েছে, তাই পুলিশের ধারণা পিঠে থাকা ওই ব্যাগেই লুকিয়ে ভবনে ঢুকেছিলেন হামলাকারীরা। এর আগে প্রাথমিক তদন্ত অনুযায়ী মুম্বাই পুলিশ বলেছে, আহত ওই গৃহ পরিচালকার দাবি করেছে বুধবার দিবাগত রাত 2:30 নাগাদ সাইফের ছোট ছেলে জের ঘরে ছিলেন তিনি। সে সময় বাথরুমের কাছে কারো ছায়া দেখতে পান। ওই ছায়ায় কারিনা কাপুর ভাবেন তিনি। তার মনে হয় ছেলের ঘরে যাচ্ছেন কারিনা, কিন্তু কয়েক মিনিট পর তিনি বুঝতে পেরেছেন কেউ ঘরে ঢুকছে না, অথচ আশেপাশে ঘুরপাক খাচ্ছে। তখন ঘর থেকে বের হন তিনি। তখন ওই যুবক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ জানিয়েছে ওই যুবক অস্ত্রের মুখে চিৎকার করতে নিষেধ করে পরিচালককে। তারপর তার কাছ থেকে 1 কোটি টাকা দাবি করে। এ নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির শব্দে সাইফের ঘুম ভেঙে গেলে তিনি ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারপর কিছু না বুঝতে পেরে আগে অভিনেতার ওপর ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাইফকে এলোপাথারি আঘাত করে। পরে বাড়ির আপৎকালীন সিঁড়ি দিয়ে ঘটনাস্থল ছাড়েন ওই যুবক। মোট 6টি জায়গায় গভীর ক্ষত তৈরি হয়েছে সাইফ আলীর শরীরে। ঘটনার পর সাইফের গাড়ি চালক অনুপস্থিত ছিলেন। সে কারণে বাড়ি থেকে ইব্রাহিম ও সারা আলী খানের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছান সন্তানরা। বাবাকে হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম। এদিকে বলিউড নায়ক সাইফ আলী খানের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে তাকে আলাদা কক্ষে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান সাইফের অবস্থা আগের তুলনায় বেশ ভালো, তিনি সুস্থ হয়ে উঠছেন। শুক্রবার হাসপাতালটির এক চিকিৎসক সাংবাদিকদের জানান সাইফ আলী খান এখন হাঁটতে পারছেন, তার কোনো জটিলতা নেই, শরীরে খুব একটা ব্যথাও নেই। হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, সাইফ আলী খানকে যখন হাসপাতালে আনা হয়েছিল তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল। তবু বলবো তিনি খুবই সৌভাগ্যবান, অল্পের জন্য বেঁচে গেছেন। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র 2 মিলিমিটার দূরে ছুরিকাঘাত হয়েছিল। যদি ছুরি আর 2 মিলিমিটার গভীরে যেত তাহলে তার অবস্থা গুরুতর হতো। এখন স্ট্রেচার ছাড়াই হেঁটে বেড়াতে পারছেন। সম্প্রতি সাইফ আলী খান দেবারা পার্টি 1 সিনেমা অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যান্যরা। সিনেমাটি তেলেগু, তামিল, মালায়াম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর আপডেট ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।